আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা আমার 3 নাম্বার ব্লগ, তৃতীয় দিনের ব্লগ। তো একটু বাহিরে যাচ্ছি, আমার বাসার পাশেই সেরাজিম সেন্টার আছে, তো ওইখানে আমি যাচ্ছি একটু সেবা নেওয়ার জন্য। তো এই সেরাজিম সেন্টারে প্রতিদিনই যাওয়ার চেষ্টা করি, অনেক ভালো লাগে। ওইখানে গেলে শরীরটা খুবই ভালো লাগে আমার কাছে মনে হয়। তো চলে আসলাম সেরাজিম সেন্টারে সেবা নেওয়ার জন্য। তো এখান থেকে সেবা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো এটা বিকালবেলা আমাদের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরবেলা বের হয়েছিলাম সেরাজিমে, এসে তো দুপুরের রান্না বাকি ছিল, এসে আবার রান্না করতে হবে। তো এটা সবার জন্য আমি একটু চা বিস্কিট রেডি করছিলাম। তো হয়তো আমি চা বানিয়ে নিয়েছি, আমরা সবাই বসে এখন একটু চা খেয়ে নিব। তো চা খাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম রান্নাঘরে। তো একটু ঢেঁড়স কেটে নিচ্ছি, ঢেঁড়স ভাজি করবো। ওই পাশে আবার ডাল রান্না করেছি, একটু মসুর ডাল বাগার দিয়েছি ফোড়ন দিয়ে। তো কই মাছ ভাজি করব। তো আর হচ্ছে একটু মাছের ঝোল করব পটল আলু দিয়ে। তো রান্নাবান্নার কাজ চলছে। ইদানিং শরীরটা একটু ভালো যাচ্ছে না, অনেকটাই খারাপ লাগে, জ্বর লাগে। বাসার সবারই জ্বর আসছে মনে হয়। তো এখন আসলে কি বলবো, সিজনটাই অনেক খারাপ, সবারই চতুর্দিক দিয়ে জ্বর খালি শুনি। তো আসলে জ্বরের ভাইরাস আসছে মনে হচ্ছে সবার। মাথা ব্যথা, জ্বর, কোনো কিছুই ভালো লাগে না। আসলে অসুস্থ থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে না। তারপরেও অসুস্থ শরীর নিয়ে সব কিছু একা একা হাতে করে নিচ্ছি। তো সব কিছু রান্না সেরে নিলাম। এখন রাতের বেলা কিছু বাজার করে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, তো বাজারগুলো আমি এখন একটু গুছিয়ে নিচ্ছি। এখানে সেমাই, গুঁড়া দুধ, বিস্কিট, তো সবগুলো আমি এখন বের করে গুছিয়ে নিব। তারপর আমার ছোট ছেলেকে পড়াচ্ছে টিচারে, তো টিচারের জন্য একটু নাস্তা রেডি করতে হবে। তো সব কিছু গুছিয়ে রেখে তো আমি এখন একটু চায়ের পানি বসাবো আবার টিচারের জন্য। তো এখানে আবার আমার আলু শেষ হয়ে গিয়েছিল, আলু পেঁয়াজ, তো পেঁয়াজগুলো আমি এখন ঢেলে নিলাম। তো পেঁয়াজটা একটু বেশি বেশি লাগে আসলে সব কিছুতেই। তো এখানে এনার্জি প্লাস বিস্কিট একসাথে বেশি করে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো আর আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার উনি বিস্কিট পছন্দ করে। এদিকে আবার আমি টিচারের জন্য একটু নাস্তা রেডি করছি, সেমাই দিচ্ছি একটা টিচারকে। তো কাজের ফাঁকে ফাঁকে একটু নাস্তা রেডি করে নিলাম, কাপ চা বানিয়েছি। তারপর টিচারকে নাস্তা দিয়ে অন্যান্য কাজ সেরে নিব। এদিকে আমার ছোট ছেলে বলতেছে যে আম্মু আমার জন্য একটু সেমাই করে দাও। তখন আমি কি করব, আরেকটু সেমাই রেডি করছি। ভাবলাম যে আচ্ছা বাটিতেই সেমাইটা দিয়ে, এগুলা সেমাইতে আসলে গরম পানি দুধ জাল দিয়ে দুধ ঢেলে দিলেই হয়ে যায়। তো আমি এখানে দুধের মধ্যে চিনি এলাচি দিয়ে দুধটা জাল করে এখন সেমাই ঢেলে নিব। তো আমার ছোট ছেলের জন্য এখন একটু সেমাই রেডি করছি। তো ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আবার কোনো একটি ব্লগে। আমার ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।